লাইটের জন্য এটা ফোকাসটা কম হচ্ছে, তো এখানে কোনো অনুষ্ঠান হবে মনে হয়, তার জন্য গোলাইটা সাজিয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ গোলাইটা লাইটে চরম লাগছে। ঠিক আছে, বিভৎস লাগছে কিন্তু সিনটা। ঠিক আছে, গাড়ি এই যে এই লাইনটা থেকে আসছে মানে জামটার কারণে। ঠিক আছে, তো সোজাসুজি এদিকে যাওয়া যাবে, আর এই লোকাল রোডটা জাম আছে, ডান দিকে গেলে জাম পুরো জামে পড়ে থাকবে, তার থেকে এইদিকে বেরিয়ে যাবো সোজাসুজি থাকা রোডটাতে। একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। ঠিক আছে, লুকিং গ্লাসে দেখা যাচ্ছে নাকি জানি না। তো আমার সামনে আছে 04, ঠিক আছে, কলকাতার নাম্বার ইকো, এটাও অ্যাম্বুলেন্স। তো দেখো জামে কিভাবে ফেঁসে রয়েছে। ভিআইপি লাইনে এই যে বড় এসবিএসটি বাস ঢুকে গেছে, প্রাইভেট গাড়ি ঢুকে গেছে। আর আমাদের এমএমসি রোডে যদি কেউ আসে আর যদি পানাগড় কলকাতার দিকে যায়, ঠিক আছে, আর দেখতেই পাচ্ছ ডান দিকে কেমন জাম লাগিয়ে রেখে দিচ্ছে। রোড পুরো ক্লিয়ার এদিকে, ঠিক আছে, আড্ডাখানার সামনে ক্লিয়ার, কিন্তু এইখান থেকে জাম দেখো খালি ভরপুর জাম। ঠিক আছে, তো কেউ যদি মানে আমাদের বন্ধুরা সব কেমন আছো, আজকে ফির আমি চলে এলাম পানাগড়। ঠিক আছে, আর তো এখন পানাগড় থেকে আমি দার্জিলিং মোড় থেকে এখন বেরিয়ে গেলাম, পানাগড়ের ভিতরে গেছিলাম, ওইখান থেকে ভিডিওটা আমি চালু করি নাই, এই কারণেই জাম ছিল। ঠিক আছে, রোডটা জাম ছিল আর আমার তাড়াতাড়ি ছিল, মানে একটু জলদির মধ্যে যেতে হবে আমাকে, তাই আমি ওইখানে ভিডিওটা প্লে না করে ডাইরেক্ট বেরিয়ে গেলাম। আর দেখতে পাচ্ছ ন্যাশনাল হাইওয়ে NH2 সামনে। ঠিক আছে, তো ফাইনালি দার্জিলিং মোড় থেকে সোজাসুজি যে রোডটা আমাদের দুর্গাপুরের দিকে যাচ্ছে সেই রোডে যাচ্ছে এখন। আর আসার সময় জাম ছিল, তো চলো দেখি জাম আছে নাকি, যাওয়ার সময় জাম না পেলেই ভালো হবে, কেন এমার্জেন্সি আছে আমার। ঠিক আছে, মানে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। তো এটা আমাদের সার্ভিস লাইন ধরে নিলাম, আর সার্ভিস লাইন থেকে সোজা এটা আমাদের হাইওয়ের সাথে মিশিয়ে দিচ্ছে এটা। তো চলো ফাইনালি বেরোই মেন রোডে। তো এখন আমি দুর্গাপুর মানে আমাদের যেটা আছে তোমার গৌরদীপী মেডিকেল কলেজ, ঠিক আছে, তো গৌরদীপী মেডিকেল কলেজের কাছে যাচ্ছি, আর সামনে জাম আছে, এখন থেকে বাসকোবা টোলের জাম আছে। ঠিক আছে, তো চলো দেখি কত কাটি কুটি যেতে পারি, আর তোমাদেরকে সামনে দেখাচ্ছি ভিউটা। আমার সামনে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে। ঠিক আছে, কিন্তু যাত্রী সাথী পোস্টার লাগানো আছে গাড়িটাতে, আর আসানসোলের নাম্বার। ঠিক আছে, যাত্রী সাথী পরিষেবা যে অ্যাম্বুলেন্সগুলো দিচ্ছে এখন, সেই যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে গাড়িগুলো বুক হচ্ছে। ঠিক আছে, তো চলো সামনে আমাদের বাসকোবা টোল, আর জাম পেছনে ছিল, আমি ভাবলাম জাম আছে, কিন্তু জাম একটু ক্লিয়ারই আছে। ঠিক আছে, তো দেখি চলো বেরিয়ে যাই। বাসকোবা টোল আমি চলে এলাম। ঠিক আছে, আর এখন দেখি এই দিকটা জাম নেই। ঠিক আছে, ডান দিকে জাম ছিল, এখন ভিআইপি লাইনটা যখনই আসবো তখনই এদিকে জামই থাকে বেশিরভাগ। তো চলো দেখি ভিআইপি লাইনে, তাও এখানে গার্ড আছে। ঠিক আছে, গার্ড আছে, অ্যাম্বুলেন্স দেখে ছাড়বে, আর অ্যাম্বুলেন্স ছাড়া এই যে বোর্ড পোস্টার দিয়ে দিয়েছে। আগে এই জিনিসটা হতো না, আগে এখানে গার্ডগুলো দিচ্ছিল না, বন্ধ ছিল, তাই এখানে ভিআইপি লাইনে তাও দেখো গাড়ি ঢুকে গেছে। খড়ের গাড়িটা ঠিক আছে, বড় লাইনে পেরোবে না, ছোট লাইনে এই লাইনে পেরোবে না বলে এদিকে ঢুকে যাবে, বাসটা ঢুকিয়ে দিয়েছে এদিকে। খড়ের গাড়িগুলো কীভাবে টোল কাটবে কি জানি, এগুলো কীভাবে টোল দেয়। তো চলো পুলিশ গাড়ির লাইনে লাইনে বেরোচ্ছি আমি এখন। পুষ্পা ঝুঁকেগা নেই। একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। ঠিক আছে, লুকিং গ্লাসে দেখা যাচ্ছে নাকি জানি না। তো আমার সামনে আছে 04, ঠিক আছে, কলকাতার নাম্বার ইকো, এটাও অ্যাম্বুলেন্স। তো দেখো জামে কিভাবে ফেঁসে রয়েছে। ভিআইপি লাইনে এই যে বড় এসবিএসটি বাস ঢুকে গেছে, প্রাইভেট গাড়ি ঢুকে গেছে, আর এইদিকে আছে খেড়ের গাড়ি। ঠিক আছে, খেড়ের গাড়িটা না ওই লাইনে পেরোবে না, ঠিক আছে, কিন্তু ভিআইপি লাইনে পার্সেলেন গাড়ি কত ঢুকেছে দেখছো। তো এইগুলোকে আগে চাচ্ছে যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে ফেঁসে। সামনে যাচ্ছে রোড কিং, ঠিক আছে, ফরচুনার, তারপরে ব্ল্যাক কালার কলকাতা নাম্বার। আর এই মাত্র জাম থেকে বেরোলাম, এই দিকটাও কিছুটা জাম জাম ভাব আছে, কিন্তু গাড়ি রানিং আছে, জাম বলা যাবে না এটা। আর সামনে একটা গাড়ি যাচ্ছে, পুলিশ গাড়ি। ঠিক আছে, রোড ক্লিয়ার করে করে যাচ্ছে। দেখতে পাচ্ছ নম্বর গাড়িগুলো সব দাঁড়িয়ে রয়েছে ডান সাইডে রোডে। ঠিক আছে, এগুলো সব নো এন্ট্রির জন্য দাঁড় করে দিয়েছে, আর ওই দিকের জন্য জামটা লেগেছিল আগে আমাদের যেখানে আড্ডাখানা আছে, আড্ডাখানা রোড, সেই রোডের কাছে জামটা লেগেছিল। তো চলো এখান থেকে আমাকে বাঁ দিকে নিয়ে নিতে হবে, কেন তেল ভরতে হবে গাড়িতে। তো পাম্পের কাছে চলে এলাম, চলো তেল ভরি, আর তেল ভরে বেরিয়ে যেতে হবে, কেন ওইদিকে আমার গাড়িটার কাজ চলছে দোকানে। ঠিক আছে, তো পাম্পে তেল নিয়ে এখন বেরিয়ে গেলাম। ঠিক আছে, আর এইখান থেকে আমাকে হাইওয়ে কাটিং নিয়ে ফির আবার হাইওয়ে ছেড়ে দেবো, নিচেকার রোডে যেতে হবে। আর ডান দিকে কি খাতারনাক জাম ছিল, যাওয়ার সময় দেরি হয়ে যেত যদি জামে আমি চলে আসতাম। ভাগ্যিস আমি লং সাইড করে পুরো লং সাইডভাবে গেলাম, তার জন্য জামটা পেলাম না। আর আমাদের এমএমসি রোডে যদি কেউ আসে আর যদি পানাগড় কলকাতার দিকে যায়, ঠিক আছে, আর দেখতেই পাচ্ছ ডান দিকে কেমন জাম লাগিয়ে রেখে দিচ্ছে। রোড পুরো ক্লিয়ার এদিকে, ঠিক আছে, আড্ডাখানার সামনে ক্লিয়ার, কিন্তু এইখান থেকে জাম দেখো খালি ভরপুর জাম। ঠিক আছে, তো কেউ যদি মানে আমাদের কলকাতা মুখ করে আসে, তো এইখান থেকে যেন সার্ভিস লাইন থেকে যেন লং সাইড লাই, কেন এখানে যা জাম আছে, যে কোনো গাড়ি ফেঁসে গেলে আর বেরোতে পারবে না। ঠিক আছে, তো
তো এইখান থেকে ফুল জাম দেখো, মানে কোনো গাড়ি পেরোবে কি নাই। আমি ভাগ্যিস ওই দিকটা দেখলাম যে জাম আছে, তাই আমি বাঁ দিকে নিয়ে আবার লং সাইড করলাম। লং সাইড করে আমি পানাগড় দিয়ে গেছিলাম, ঠিক আছে। আর এইখান থেকে জাম শুরু, তো আমি এখান থেকে সার্ভিস লাইন থেকে যে নেমে যাচ্ছি নিচে রোডে। আর জাম এখন কত দূর চলে গেছে তার ঠিক নেই, পুরো ডান দিকটা জাম আছে দেখো, ডান দিকে ফুল জাম, ঠিক আছে। তো এই যে রোডটা আছে, এই রোডটাতে, এই নিচেকার রোডটাতে বেরিয়ে অনেক প্রাইভেট গাড়ি আছে যারা যায় না, সোজাসুজি চলে যাচ্ছে এনে মুচিপাড়াতে যেয়ে উঠছে আবার, ঠিক আছে। আর এইখান থেকে লং সাইডে যাওয়া যাবে, কিন্তু দেখে চালাতে হবে একটা। লং সাইড আমাদের অ্যাম্বুলেন্সের জন্য, ঠিক আছে, অসুবিধা নেই। ধাস গাড়ির জন্য চাপে আছে, ঠিক আছে। সার্ভিস লাইনটাতে অনেক গাড়ি নিচ্ছে, ইউটার্ন করে নিচ্ছে, ঘুরিয়ে নিচ্ছে যারা জানে। মানে উপর দিকে ব্রিজটা ফুল জাম। আসার রোডটা ঠিক আছে, আসার রোডটা ক্লিয়ার, কিন্তু যাবার লাইনটা, কলকাতার দিকে যাবার লাইনটা ফুল জাম আছে। তো এই যে নিচে ওভারব্রিজের নিচে পেরিয়ে গেলাম। আর এইখান থেকে দেখতে পাচ্ছি বড় বড় এসবেস্টি বাসগুলো, লং সাইডে গাড়িগুলো ঘোরাচ্ছে, সব যেটা গাড়ি আছে। গাড়ি এই যে এই লাইনটা থেকে আসছে, মানে জামটার কারণে, ঠিক আছে। তো সোজাসুজি এদিকে যাওয়া যাবে, আর এই লোকাল রোডটা জাম আছে। ডান দিকে গেলে জাম, পুরো জামে পড়ে থাকবে। তার থেকে এইদিকে বেরিয়ে যাবো সোজাসুজি এই থাকার রোডটাতে। বড় বড় এসবিএসটি বাসও শুধু আমাদের এমএমসি রোডে ঢুকে গেছে, ঠিক আছে। নো এন্ট্রি করেছে, এমন জায়গায় দাঁড় করেছে তে মাথাতে, মানে যারা বাইরের গাড়ি তারা তো এই লোকাল রোডগুলো জানবে না, তাদের জন্য খুবই অসুবিধা। নিলে আমি পানাগড় থেকে ব্যাক করে চলে এলাম এখন আইকে সিটি হসপিটাল। আর সামনে গোল চক্করটা দেখতে পাচ্ছ, লাইটগুলো দিয়েছে, সেই লাগছে, ঠিক আছে, এবার চরম লাগছে। গাড়ির লাইটের জন্য এটা ফোকাসটা কম হচ্ছে। তো এখানে কোনো অনুষ্ঠান হবে মনে হয়, তার জন্য গোলাইটা সাজিয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ গোলাইটা, লাইটে চরম লাগছে, ঠিক আছে, বিভৎস লাগছে কিন্তু সিনটা, ঠিক আছে। আর এইদিকে যে প্রোগ্রাম হবে, এই গাছগুলো তো লাইট দিয়েছে, আইকিউ সিটি লাইটের জন্য ভালো লাগে। তো চলো, ভিডিওটা অনেক লং হয়ে গেল, তো ভিডিওটা এখানে এন্ড করছি। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে টাটা।